রাজ্য রাষ্ট্রপতি বেনজির সংঘাতে তুঙ্গে তরজা। আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যে এসে সরব দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তৃণমূলের। মহামান্য রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে যে কথা বলে গেছেন তা চূড়ান্ত দুর্ভাগ্যজনক এবং প্রতিবাদযোগ্য। আদিবাসী দলিত সমাজ বিজেপি শাসিত রাজ্যে তাদের কি অবস্থা, তখন মহামান্য রাষ্ট্রপতির মুখে কুলুপাটা থাকা কেন? তাকে যারা ভুল তথ্য দিয়েছেন তার উপর দাঁড়িয়ে তিনি সত্যের অপলাপ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য যে পরিমাণ উন্নয়ন করেছে তা অতুলনীয়। যদি বিজেপি লোক জোগাড় করতে না পারে, সেই বিরক্তি থেকে রাজ্য সরকারকে অপমান করা এটা ঠিক হচ্ছে না। নজরে তপশিলি ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করলেন কেন্দ্রেরই তথ্য। তার দাবি, তপশিলিরা সব থেকে বেশি অত্যাচারিত বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। ভোটের বাংলা সরগরম। তৃণমূলের নজরে রাজ্যের এসসি এসটি ভোট। রাজ্যের এসসিদের জন্য সংরক্ষিত আসন 68টি, এসটিদের জন্য 16টি, অর্থাৎ মোট 84টি আসন এসসি এসটিদের জন্য সংরক্ষিত। 2021-এ এই 84টি আসনের মধ্যে বিজেপি পায় 39টি, তৃণমূল 45টি। 24-এ বিজেপির আসন সংখ্যা কমে হয় 36টি, তৃণমূলের বেড়ে হয় 48টি। অর্থাৎ এ রাজ্যে এসসি এসটি সংরক্ষিত আসনগুলিতে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। তবে ব্যবধানটা বেশি নয়। এবার তৃণমূলের টার্গেট এই ব্যবধানকেই আরো বাড়ানো। তাই অভিষেকের দিন বোঝানোর চেষ্টা করলেন বিজেপি মানেই এসসি এসটিদের জন্য বিপদ। এর জন্য তিনি অস্ত্র করলেন কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য। তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। জনজাতি মূলবাসীদের ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিই, এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। 1 নম্বর স্থানে রয়েছে মণিপুর, 2 নম্বর স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। দলিত, আদিবাসী, জনজাতি মূলবাসী তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে। তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। যার নেতৃত্বে হচ্ছে সেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয়, তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। অনগ্রসর শ্রেণীর মন পেতে তৃণমূল 24-এ নয়া কর্মসূচি নেয়, তপশিলি সংলাপ। 24-এর লোকসভা ভোটের আগে এই কর্মসূচি শুরু করে তৃণমূল। 26-এ নতুন করে তাতেই শান। এসসি এসটি সংরক্ষিত কেন্দ্রগুলিতে প্রচার গাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। এসসি এসটিদের জন্য সংরক্ষিত এলাকায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলির গুরুত্ব বোঝাবেন। তপশিলি জাতি ও উপজাতিদের অভাব অভিযোগও শোনা হবে। রাজ্যে এসআইআরে একাধিক মৃত্যু এবং হেনস্থার অভিযোগ উঠেছে। তপশিলি সংরক্ষিত এলাকাগুলিতে এ নিয়েও প্রচার চালানো হবে। বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন। আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয়, তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। নিউজ 18 বাংলা।